রাধে রাধে, গোপুসোনার চ্যানেলে নতুন একটা ভিডিও। অনেক দিন পর আবার তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পেলাম। সামনেই কদিন আগে আমরা গেছিলাম মায়াপুর নবদ্বীপ দুদিনের জন্য ঘুরতে। সকালবেলায় ব্যাগপত্র গুছিয়ে ট্রেন ধরে নিয়েছি। একদম ভোর 5:30টার ট্রেন। গোপুর দিদুন আর গোপুর পাপা। দিনটা ছিল আমার জন্মদিনের দিন, অর্থাৎ গোপুর মায়ের জন্মদিনের দিন। তো ঠিক করেছিলাম সেই দিনটা মায়াপুরে কাটাবো। সেই উদ্দেশ্যেই সকালবেলা বেরিয়ে পড়া। খুব ভালো করে প্রভুর কাছে দর্শন হয়েছে, রাধা মাধবের দর্শন পেয়েছি। দুপুরবেলা ওখানেই প্রসাদ গ্রহণ করেছি এবং পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখেছি। তো তারই ছোট ছোট কিছু ক্লিপিং তোমাদের জন্য। তোমরাও দর্শন করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সকালে ট্রেনে করে গিয়ে আমরা একদম 8টার মধ্যে নেমে পড়ে হোটেল ভাড়া নিয়ে নিয়েছিলাম। তারপরে এবার স্নান টান সেরে সুন্দরভাবে পরিষ্কার হয়ে পৌঁছে যাই মন্দিরে। রোদ ঝলমলে একটা দিন, রাধা মাধবের দর্শনে যাচ্ছি। মনের মধ্যে এত ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে যে রাধা মাধব কেমন সেজে রয়েছে সেটাই দেখবো বলে। কিন্তু ভিতরে তো ভিডিও করতে দেয় না, তাই তোমাদের দর্শন দেওয়াতে পারলাম না। চারপাশের পরিবেশ আর মন্দিরটা দর্শন করো। আমি অনেকবার গেছি, কিন্তু গোপুর দিদুনের এবারে প্রথম যাওয়া হলো। সমস্ত মন্দিরগুলোই ঘুরে ঘুরে দেখেছে। এই যেটা প্রভুপাদের সমাধি মন্দির, সেটা তো এই প্রথমবার ওর দিদুন দেখলো। খুব ভালো লেগেছে দেখে। আর পাশে যে মার্কেট এরিয়াটা রয়েছে সেটাও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। রোদ ছিল বটে, কিন্তু ভালো লাগছিল। খুব মজা হয়েছে আমাদের। আর গোপু সোনাদের কাউকে নিয়ে যেতে পারিনি, গেছিলো আমাদের ছোট্ট লাড্ডু সোনা। ওটাও তোমরা দেখতে পাবে একটু পরে, ধৈর্য ধরে দেখো। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে অন্য দিনের তুলনায়, কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে। ট্রেন থেকে নেমে আমরা সুন্দরভাবে লঞ্চ পার হয়ে চলে গেছিলাম মায়াপুরে। দুপুরে দেখলেই খেয়েছি মাসির দোকানের বিরিয়ানি। এতবার ভিডিওতে দেখেছি, তাই একবার টেস্ট করে নিলাম। আর সন্ধ্যাবেলায় মায়াপুরের লুকটা দেখছো কত সুন্দর। আর গোবিন্দাস মানেই তো আমাদের মতো মানুষদের জন্য সমস্ত কিছু খাবার পাওয়া যায়। সমস্ত কিছু খেয়ে দিয়ে বার্থডে সন্ধেটা এইভাবেই কাটিয়েছিলাম। হোটেলে ফিরে লাড্ডু সোনাকে পছন্দ মতো অল্প স্বল্প কিছু জিনিস দিয়ে ভোগ দিয়েছিলাম। এবং ওই যে কেকটা দেখতে পাচ্ছ, অবশ্যই জন্মদিনে ওই কেকটাই এবারের আমার কাটার কথা ছিল, সেইটাই করেছি। পরের দিন সকাল হতেই আবার বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে, অর্থাৎ ফেরি পার হয়ে ওই পারে গিয়ে এবার মহাপ্রভুর সমস্ত জায়গাগুলো আমরা ঘুরে দেখব। এটা আমরা যাচ্ছিলাম যেখানে জলঙ্গি আর ভাগীরথী দুটো যে একসঙ্গে মিলে যায় না, তাদের মিলনস্থলটা দেখা যায় দুটো জলে, সেই দেখেই আমরা ওই পারে গিয়ে টিফিনটা সেরে নিলাম। তারপরে প্রথমেই গেছিলাম রাধারানীর মন্দিরে। এখানে খুব সুন্দর রাধা গোবিন্দের বিগ্রহ আছে, দর্শন করো তোমরা। ছোট্ট গোপাল সোনাও আছে, কি সুন্দর দেখতে না। আর তার পাশেই রয়েছে এখানে গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ রাধা গোবিন্দের সমস্ত লীলা, কৃষ্ণের বিভিন্ন লীলা, তাদের 10 অবতার, মহাপ্রভুর লীলা, সমস্ত কিছুই ওখানে সুন্দর সুন্দর মাটির মূর্তি দিয়ে তৈরি করা রয়েছে। দেখো, মহাভারতে বিশ্বের সরসজ্জা রয়েছে, কংসের কারাগার রয়েছে, সমস্ত কিছু। যারা যারা জায়গাটা দেখোনি, একদিন গিয়ে দেখে আসতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাসলীলাটাও কি সুন্দর করে ঘুরে ঘুরে বানানো হয়েছে, সব মাটির মূর্তি। হ্যাঁ, 10 টাকা করে এখানে টিকিট লাগে, কিন্তু দেখার পরে মনে হয়েছে মন ভরে গেছে, খুব সুন্দর। তারপরে গেছিলাম এই যে আরও এক সুন্দর গোবিন্দজিউয়ের মন্দিরে। এটা ছিল বলরাম দেবের মন্দির। প্রচুর মন্দির, যারা নবদ্বীপ গেছে তারা তো জানোই কত কত মন্দির ওখানে। তারপরে পোড়ামাতলাটাও দর্শন করে নিলাম, সেই সুন্দর গাছটা। আর এই হলো সেই পুরনো মন্দির যেখানে পুজো হয়। আর এইটা হলো সোনার গৌরাঙ্গ, অর্থাৎ গৌরাঙ্গ দেবের জন্মস্থান। যা আমাদের ওখানে বলা হয়েছে সেই কথাগুলোই তোমাদেরকে বলছি, আমরা নালে আর কী করে জানবো বলো। নতুন মন্দিরটা দেখা হয়নি। এই যে আমাদের সচিমাতা আর বিষ্ণুপ্রিয়া দেবী আর গৌরাঙ্গ, আর এখানে রয়েছেন বিষ্ণুপ্রিয়া। অনেক জায়গাতেই আমরা দেখলাম গৌরাঙ্গের বিভিন্ন লীলাক্ষেত্র। এই যে ধামেশ্বর মহাপ্রভু, যেখানে গৌরাঙ্গের পাদুকা রাখা রয়েছে, দর্শন করো তোমরা সবাই আর প্রণাম জানিও। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এইটুকু চাইবো। এই যে কোলে শুয়ে রয়েছেন গৌরাঙ্গ সচিমাতার। আর দিনবশত সেদিন ছিল পঞ্চম দোল, অর্থাৎ দোলের 5 দিনের মাথায় আমরা ওখানে ছিলাম। তাই ওখানেও আবার একটু মহাপ্রভুর জন্মস্থানে আবির খেলা হয়েছিল আমাদের। প্রচুর ওখানে দেখছিলাম সকালবেলা প্রভাত ফেরির মতো বেরোচ্ছে, যেখানে হচ্ছে ওরা সবাই আবির নিয়ে খেলছিল, আবির ওড়াচ্ছিল। তা আমরাও একটু একটু আবির লাগিয়েছি। তারপরে আমরা পৌঁছে যাই 60 ফুটের গৌরাঙ্গর যে ধামটা, সেইখানে। দেখো বাগানের মধ্যে কি সুন্দর সুন্দর মূর্তিগুলো করা। এখানেও গোবিন্দর বিভিন্ন লীলা রয়েছে। আর গোবিন্দ বলতে এখানে আমি মহাপ্রভুকে বললাম, মহাপ্রভুর প্রচুর লীলা রয়েছে। কি সুন্দর দেখো, কারোর মধ্যে কোনো হিংসা নেই, সব প্রাণীরা একসাথে গৌরাঙ্গের কাছে যেন বসে আছে।
এখানে কৃষ্ণেরও অনেক লীলার দর্শন পাবে। আর এই হলো স্বরগোস্বামীর মূর্তি। এত সুন্দর করে মূর্তিগুলো বানানো রয়েছে, দেখলে মনে হবে যেন সত্যি ঘটনা সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। খুব সুন্দর বানানো। আর এই ভেতরের দিকে এখানে 10 অবতারের রূপগুলো করা রয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে 10টা অবতার সেইগুলো। সমস্ত কিছু দর্শন করার পর এখানে ইচ্ছে পূরণকারী গোপালও রয়েছে, ঠিক আমাদের গোপুসোনার মতোই। এর আগেও আমরা দর্শন করেছি, আবারও একবার দর্শন করে নিলাম আমাদের ইচ্ছে পূরণকারী গোপুসোনাকে। এই যে সেই গোপুসোনা। তারপরে আবার ফেরি পার হয়ে চলে এসেছিলাম রাধা মাধবের দর্শনে, কারণ সেই দিনই আমাদের বাড়ি ফেরার দিন। অর্থাৎ একবার রাধা মাধবকে না দর্শন করলে তো মনটা ভালো লাগে না। পুনরায় মন্দির দর্শন করে এবার ফেরার জন্য তোড়জোড় শুরু করলাম। এবার তোমরা দর্শন করে নাও গোপু সোনাদের এবং সকল সোনাদের। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।